আমাদের বুকের উপরে চাপা পাথর বসে আছে, ঘুমে চলতে ফিরতে মনে হতো কোথায় আটকে পড়ে আছে। তারা যেন সবসময় মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের একটু তোলার জন্য। সেই অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি, তাই না বন্ধুরা? সেই ভয়ঙ্কর অহংকার, কি অহংকার, কি কথা, কি বার্তা! মনে তো জোড়া আমাদের ঘরটা ঘরটা বিহাতা জমিদার, আমরা সব প্রজা, এইভাবে কথাবার্তা বলতো তারা। কোথায় রে ভাই, কোথায় গেল তোমাদের ক্ষমতা? এই যে তোমরা অত্যাচার করতে মানুষদের উপরে, এই যে লুট করেছ প্রতিদিন প্রতি মুহূর্তে, তোমরা এখন কোথায় গেলে? উনি বারবার বলেছেন, আমি কখনো পালাবো না। উনি বলেছেন, উনার সেক্রেটারি গোয়েবুল কাদের সাহেবও বলেছে, তাই না? আবার আমার ঠাকুরের বাসায় আসতে চেয়েছিলেন। হ্যাঁ, ঠাকুরের বাসায় তো আসলেন না। কোথায় আছেন ভাই, কোথায় আছেন? আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আসেন আমার বাসায়, এখন আসেন। বন্ধুরা, আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে চাই না, বলিনি কোনোদিন। আমি গণতন্ত্রে বিশ্বাস করি। আমি মনে করি যে গণতন্ত্রের সকলেই সকলের কথা বলার অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে, কিন্তু মানুষকে খুন করবার তার অধিকার কারো নয়, তাকে লুট করবার অধিকার কারো নয়, দেশকে লুট করবার অধিকার কারো নয়। আমার প্রায় 700 নেতা কর্মী ভাইকে গুম করে দিয়েছে। কয়েকদিন আগে দেখলেন যে আয়নাঘর থেকে কয়েকজনকে বের করে আনলো, তাই না? যেন আজমি আমাদের গোলাম আজম সাহেবের ছেলে, তিনি সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার ছিলেন, খুবই ট্যালেন্টেড, মেধাবী একজন অফিসার। তার একমাত্র অপরাধ কি ছিল? এই গোলাম আজমের ছেলে 16 ফোনার পাওয়া ছিল, তাকে গুম করে দিল। নাই, 8 বছর ধরে নাই, একটা ঘরের মধ্যে একটা বাতি, এই 8 বছর একটা বাতিতে তাকে আটকে রাখা হয়েছিল। তার চুল কাটে নাই, দাড়ি কাটে নাই, চুলগুলো হয়েছিল এত বড়, দাড়ি এত বড়, নখ এত বড়। উনি বারবার কাটতেন আর কাটতেন, আর তোয়ালেটা ভিজে সে বলছে যে সমুদ্র হয়ে যাবে কাঁদতে কাঁদতে। চিন্তা করতে পারেন, একজন ব্রিগেডিয়ার 16 ফোনার, তাকে বিনা কারণে 8 বছর ধরে